আচ্ছা, আমি একটা জিনিস যেটা আমরা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমরা কি করব, আমরা ইজ প্রেজেন্ট প্রপার্টিটা রাখতে পারি, অবশ্য না রাখলেও হয় যদি আমরা আনডিফাইন্ড রাখি। বাট আমি ইজ প্রেজেন্ট প্রপার্টিটা আনডিফাইন্ড অবস্থায় রাখতে চাই। ওকে। আর এই হচ্ছে যে আমরা যেহেতু স্টুডেন্ট শেপটা জেনে গেছি, আমরা আপাতত এটা রিমুভ করে দিই। ওকে, আমরা রিমুভ করে দিই। আচ্ছা, এখন প্রেজেন্ট লিস্ট এবং অ্যাবসেন্ট লিস্টে আমরা স্টুডেন্ট পাঠাইতে চাই এই দুইটা বাটন ইউজ করে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, এই দুইটা ইউএল এ আমরা আসলে কি দেখাবো, আমরা দেখাবোটা কি, তাই না? এখন এই দুইটা লিস্ট কিন্তু ডাইনামিক চেঞ্জেবল। কেন? ধরেন আমার একটা স্টুডেন্ট আসলো, ধরেন মাহির, ধরেন এস আর সেতু ভাই, ঠিক আছে? এখন আমি চাচ্ছি ধরেন এই পার্টিকুলার, এখন দেখেন প্রেজেন্ট লিস্ট অ্যাবসেন্ট লিস্ট ফাঁকা, যখন আমি সেন্ড টু প্রেজেন্টে ক্লিক করব, আমি চাচ্ছি মাহিরটা এই প্রেজেন্ট লিস্টে ঢুকুক, তাই না? তার মানে আগে ফাঁকা ছিল, এরপরে প্রেজেন্ট লিস্টে স্টুডেন্ট ঢুকবে, আবার অ্যাক্সিডেন্টলি এডিট বাটনে ক্লিক করলে বের হবে, তাই না? অ্যাবসেন্ট লিস্টও সেম, মানে ডাইনামিক একটা লিস্ট, অল লিস্টের মতো। তার মানে কি এটার জন্য আমরা একটা স্টেট ডিক্লেয়ার করতে পারি দুইটা, প্রেজেন্ট লিস্ট অ্যাবসেন্ট লিস্ট? উই ক্যান ডু বেটার, উই ক্যান ডু অ্যাকচুয়ালি বেটার, ঠিক আছে? যেমন আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে ইজ প্রেজেন্ট প্রপার্টিটা, এই দেখেন, এই যে ইজ প্রেজেন্ট প্রপার্টিটা কই, এই যে এটা আনডিফাইন্ড আছে, এটা তো এই বাটন দুইটাতে ক্লিক করলে মেক প্রেজেন্ট বা মেক অ্যাবসেন্ট, এটা এদার ট্রু হবে অথবা ফলস হবে, তাই না? আমরা এটার উপর বেস করে এক্সিস্টিং স্টেট থেকে আমরা কিছু ডাটা ক্যালকুলেট করতে পারি। ওকে, রেন্ডার টাইমে বলতে কি, যখন আমার স্টেট চেঞ্জ হবে তখন যাতে আমার এই ক্যালকুলেশনটাও হয়। ওকে, যেমন আমরা যদি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন প্রেজেন্ট লিস্ট ইজ ইকুয়াল টু এক্সিস্টিং স্টুডেন্টস এর অ্যারেটা আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ফিল্টার করবো, একটু খেয়াল করেন, নন মিউটেবল ফিল্টার করে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা পাবো এখানে, তাই না? স্টুডেন্ট পাওয়ার পর আমরা চেক করব কোন স্টুডেন্টের ইজ প্রেজেন্ট প্রপার্টিটা ট্রু। যে স্টুডেন্টের ইজ প্রেজেন্ট প্রপার্টিটা হচ্ছে ট্রু, ঠিক আছে, সেই স্টুডেন্ট গুলোই তো আমার প্রেজেন্ট স্টুডেন্ট লিস্টে যাবে, তাই না? তাহলে ওই মানে আমার সব ধরেন 100টা স্টুডেন্ট আছে, আর ধরেন 40টা ইজ প্রেজেন্ট প্রপার্টি ট্রু, তাহলে আমার 40টা স্টুডেন্টের জন্য আমি 40টা স্টুডেন্টের একটা অ্যারে বের করে ফেললাম এক্সিস্টিং স্টুডেন্টস এর স্টেট থেকে। আমার কিন্তু নতুন করে একটা স্টেট ডিক্লেয়ার করা লাগলো না, আমি এক্সিস্টিং স্টেট থেকে একটা ক্যালকুলেশনের উপরে এই স্টেটটা বের করে আনলাম, ঠিক আছে? এটা আমরা স্টেট বলতেছি কিন্তু ডিক্লেয়ার করতেছি না। এই ধরনের মানে এক্সিস্টিং স্টেটের উপরে ডিপেন্ড করে বা ক্যালকুলেট করা যায় যে ডাটাগুলো ডাইনামিক, কিন্তু আমরা স্টেট আকারে রাখতে চাই না, ওই ডাটাগুলো ধরেন এক্সিস্টিং কোন স্টেট থেকে ক্যালকুলেট করা যায়। এই স্টেট গুলারে বলা হয় ডিরাইভড স্টেট। কি বলা হয়? ডিরাইভড স্টেট। ওকে, যেটা এক্সিস্টিং স্টেট থেকে ক্যালকুলেট করা যায়। সেম গোস ফর অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্ট, তাই না? কারণ অ্যাবসেন্ট লিস্ট ইজ ইকুয়াল টু স্টুডেন্টস ডট ফিল্টার। আমরা কি ফিল্টার করবো? প্রত্যেকটা স্টুডেন্টের নিব, প্রত্যেকটা স্টুডেন্ট নেওয়ার পর আমরা কি করবো, দেখবো যে কোন স্টুডেন্টের ইজ প্রেজেন্ট প্রপার্টিটা কি ফলস। ওই স্টুডেন্ট গুলো নিয়ে আমরা ফিল্টার করে অ্যাবসেন্ট লিস্ট বানাবো। ওকে, এখন ধরেন আমার প্রেজেন্ট লিস্টে 40টা স্টুডেন্ট আগে থেকে আছে, আমি অ্যাবসেন্ট থেকে আরেকটা স্টুডেন্টের প্রেজেন্ট লিস্টে পাঠালাম, তাহলে এখন কয়টা হলো? 41টা। এই ঘটনাটা হইলে আমার কিন্তু সবার আগে কি হবে, স্টুডেন্টস অ্যারেটা এই স্টেটটা চেঞ্জ হবে। স্টেটটা চেঞ্জ হইলে কি হবে, আমার কম্পোনেন্ট রিরেন্ডার নেবে। রিরেন্ডার নেওয়া মানে কি, এই ফাংশনটা আবার রিকল হওয়া, তাই না? তার মানে কি এই লাইনটা আবার ক্যালকুলেট হবে স্টেট চেঞ্জ হওয়ার পরে, রিরেন্ডার নেওয়ার সময় এই লাইনটা আবার ক্যালকুলেট হবে। তার মানে আগে 40টা থাকলে যদি এখন নতুন স্টুডেন্ট ঢুকে এই লিস্টের ভিতরে 41টা পাবে। তাহলে এই 41টার উপরে আমরা এই লিস্টের উপর ভিত্তি করে এই যে স্টুডেন্ট লিস্ট, প্রেজেন্ট লিস্ট, অ্যাবসেন্ট লিস্ট, এগুলো তো অ্যারে, এইটার উপর ভিত্তি করে আমরা এখানে ইমেলটা দেখাবো। এখানে আমরা প্রেজেন্ট লিস্টের উপরে ম্যাপ চালাবো, একটা করে স্টুডেন্ট পাবো, ওই স্টুডেন্টের জন্য আমরা একটা করে এলআই দেখাবো। এলআই দেখানোর সময় আমরা জাস্ট স্টুডেন্টের কিটা দিব, আইডি ডট আইডি। আমরা একটা স্প্যান ট্যাগে স্টুডেন্টের নেমটা দেখাবো, স্টুডেন্ট ডট নেম। আর একটা বাটন থাকবে অ্যাক্সিডেন্টালি অ্যাডেড। ওকে, অ্যাক্সিডেন্টালি অ্যাডেড। ওকে, এটাতে ক্লিক করলে আবার আমরা টগল করে লিস্ট চেঞ্জ করে দিব। ওকে, সেম গোস ফর আমার এই ইউএলটাও। এই ইউএল এ জাস্ট আমরা কিসের উপর ম্যাপ চালাবো, অ্যাবসেন্ট লিস্টের উপর ম্যাপ চালাবো, ঠিক আছে? দ্যাটস ইট।
তাইলে আমার এই যে মেক প্রেজেন্ট এবং মেক, এই যে এই দুইটা বাটনে যে ক্লিক হবে, এইটা হইলে আমরা কি করতে চাই? ঠিক আছে, এইখানে আমরা কিছু অন ক্লিক যুক্ত করব। অন ক্লিক, ধরেন আমরা একটা হ্যান্ডেলার বানাবো, মেক প্রেজেন্ট হ্যান্ডেলার নাম দিলাম। ঠিক আছে, প্রেজেন্ট হ্যান্ডেলার। এখানে জাস্ট আমরা কি করতে পারি, কারণ আমরা পুরো স্টুডেন্টারই পাঠাই দিই, আমরা পুরো স্টুডেন্ট অবজেক্টটারই পাঠাই দিলাম। ওকে, এটা আমরা বানানি দেখে এরর দিতেছে। ঠিক আছে, আর সেম গোস ফর এটা। আচ্ছা, আমরা কোড এডিটর একটু বড় করি, আপাতত একটু বড় করি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, আমরা ওইটা নিয়ে আসবো পরবর্তীতে। আর এইটার অন ক্লিকে আমরা অ্যাবসেন্ট যেটা আছে, অ্যাবসেন্ট লিস্ট, না লিস্ট না, অ্যাবসেন্ট হ্যান্ডেলার বানাবো আমরা। মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার, এখানে আমরা স্টুডেন্টের পাঠাই দিব। ওকে, এই যে ম্যাপের ভিতরে আছে আমরা স্টুডেন্টের, তাহলে আমাদের দুইটা হ্যান্ডেলার বানাইতে হবে। তাহলে সাবমিট হ্যান্ডেলারের পরে আমরা দুইটা হ্যান্ডেলার বানাই। কনস্ট মেক প্রেজেন্ট হ্যান্ডেলার, যেখানে একটা স্টুডেন্ট রিসিভ করবে আর্গুমেন্ট আকারে, এখানে আমরা কোনো লজিক লিখবো। এবং এইখানে কনস্ট মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার, এইখানেও ধরেন ও স্টুডেন্টের রিসিভ করবে, এখানে আমরা কিছু লজিক লিখবো। ওকে, ফার্স্টে অ্যাবসেন্ট বা প্রেজেন্ট হ্যান্ডেলারের কাজটা কি এটা আমরা একটু দেখি। দেখেন, এই কাজটা আমাদের বুঝতে হবে। ইউজার কিন্তু এমন করতে পারে যে আপনার এক্সিস্টিং কোনো স্টুডেন্ট যেটা অলরেডি কোনো লিস্টে আছে, এরপরে ও লিস্ট চেঞ্জ করার জন্য আপনার এই দুইটা বাটন ইউজ করতে পারে। কিন্তু আমাদের প্রথম রিকুইজিট কি ছিল? অলরেডি যদি কোনো লিস্টে থাকে তাহলে এই দুইটা বাটন ইনভ্যালিড অবস্থায় আছে, ইনভ্যালিড করতে হবে। তাহলে অলরেডি ও লিস্টে আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? এই যে ইজ প্রেজেন্ট প্রপার্টিটা, এটা ইনিশিয়ালি তো আনডিফাইন্ড থাকবে, বাট যখন এই দুইটা বাটনে ক্লিক হবে প্রেজেন্ট বা অ্যাবসেন্ট, তখন আমরা এই পার্টিকুলার ওই স্টুডেন্টের ওই পার্টিকুলার ইয়াটা চেঞ্জ করে দিব, আপনার ওই স্টুডেন্টের পার্টিকুলার ইজ প্রেজেন্ট প্রপার্টিটা চেঞ্জ করে দিব। ওকে, বাট আগে আমরা চেক করব যে অলরেডি এটা ট্রু বা ফলস আছে নাকি। দেখেন, আমরা এরকম একটা চেক করব, ইফ স্টুডেন্ট ডট ইজ প্রেজেন্ট, ঠিক আছে, এইটার মান যদি ট্রু, অথবা স্টুডেন্ট ডট ইজ প্রেজেন্ট এটার মান যদি ফলস হয়, তার মানে কি? ট্রু হইলে সে প্রেজেন্ট লিস্টে আছে, ফলস হইলে সে অ্যাবসেন্ট লিস্টে আছে। এই দুইটার একটা ঘটনা যদি ঘটে, তাহলে কি আমরা কিছু করতে চাই? আমরা কি এই হ্যান্ডেলারটা কাজ করাতে চাই না? তখন কিন্তু এই এই বাটনগুলা কাজ করবে না, তাই না? তখন আমরা কি করব? তখন আমি একটা অ্যালার্ট রিটার্ন করবো, এখানে রিটার্ন অ্যালার্ট, the student is already in a list, please use the accidentally button, okay, added button, এরকম একটা বাটন থাকবে, এই যে এই বাটনটা, এই যে অ্যাক্সিডেন্টালি। ওকে, তো বলবে এই বাটনটা ইউজ করে তুমি চেঞ্জ করো, অলরেডি কোন লিস্টে থাকে। ওকে, আর যদি অলরেডি লিস্টে না থাকে, এই চেকটা ও পাস করে, ঠিক আছে, বাইপাস করে, তার মানে স্টুডেন্টের ইজ প্রেজেন্ট প্রপার্টিটা কি? যেটা আমার যেই স্টুডেন্টের উপরে মিড প্রেজেন্টে ক্লিক হয়েছে, ওটা কি? আনডিফাইন্ড, তাই না? তার মানে কি ও কোনো লিস্টে নাই। তখন আমার কি করতে হবে? ওর ওই পার্টিকুলার ইজ প্রেজেন্ট প্রপার্টিটা কি করতে হবে? ট্রু বানাতে হবে। কিন্তু আমরা কি এটা মিউটেটিভ বইতে করতে পারবো? বা জাস্ট এই স্টুডেন্ট অবজেক্টটা ধরে যদি জাস্ট আমি প্রপার্টি চেঞ্জ করে দিই, তাহলে কি কাজ হবে? হবে না। কারণ কি? কাজ হবে, কিন্তু আমার কম্পোনেন্ট তো রিরেন্ডার নেবে না, স্টেট তো চেঞ্জ হবে না। তাহলে এই স্টুডেন্টটা কোথায়, মানে কোথায় আছে? স্টুডেন্ট আছে আমার স্টুডেন্টস অ্যারেটার উপরে, স্টেট হচ্ছে এইটা, তাই না? তাহলে আমার এই অ্যারেটার ভিতরে চেঞ্জ করতে হবে। অ্যারেটার ভিতরে চেঞ্জ করা মানে কি? এই আমার একটা নতুন অ্যারে দিতে হবে, স্টুডেন্টস অ্যারেটারে আমার নতুন নাম দিতে হবে, এই স্টেটটারে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? আপডেটের মতো চিন্তা করেন, জাস্ট আপডেটের মতো চিন্তা করেন। সেম রকম কাজ আমাদের, দেখেন, const updated students বা স্টুডেন্ট লিস্ট ইজ ইকুয়াল টু, আমরা এক্সিস্টিং স্টুডেন্টস এর অ্যারের উপরে ম্যাপ চালাবো। ম্যাপ চাইলে আমরা প্রত্যেক স্টুডেন্ট ধরবো, ধরার পরে আমরা চেক করব ইফ কোন স্টুডেন্টের আইডিটা আমাদের এই আর্গুমেন্টে আসা স্টুডেন্ট আইডির সাথে মিলে। আচ্ছা, এখানে স্টুডেন্ট নাম না দিয়ে আমরা আইটেম নাম দিই, নাহলে ওই প্যারামিটারের সাথে কনফিউজিং হবে। আমরা চেক করব এই স্টুডেন্টস এর অ্যারে উপর ম্যাপ চালালে যে কোন আইটেমের আইডিটা আমাদের এই আর্গুমেন্টে পাঠানো স্টুডেন্ট অবজেক্টের আইডির সাথে মিলে। তার মানে কি? ওই স্টুডেন্টের ইউজার কি করতে যাচ্ছে? প্রেজেন্ট লিস্টে পাঠাতে যাচ্ছে। তার মানে কি? তার এই
ইজ প্রেজেন্ট প্রপার্টিটা কি করতে যাচ্ছে, ট্রু করতে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, আমি ওই পার্টিকুলার স্টুডেন্টটার জন্য আমরা নতুন একটা অবজেক্ট রিটার্ন করব। কেন? এই অবজেক্টটা এই অ্যারের ভিতরে ঢুকবে, তাই না? এই ম্যাপ থেকে একদম সিমিলিয়ার, আমরা আপডেট হ্যান্ডলার করছি না আগের লেকচারে, সিমিলিয়ার ভাবে। ওকে, আমরা একটা পার্টিকুলার অবজেক্টের একটা পার্টিকুলার প্রপার্টি চেঞ্জ করতেছি, বাট আমার এভাবে ম্যাপ চালে পুরো স্টেট চেঞ্জ করতে হচ্ছে, নাইলে আমার আপ টু ডেট ইউআইটা আমার ব্রাউজার আমরা লিস্টে দেখবো না। ওকে, এবং নন মেডিটিভ বলতে তুমি বলো ভাই তোমার আইটেমে অন্যান্য তো প্রপার্টি আছে, নেম আইডি সব ঠিক রাখো, জাস্ট আমি কোন প্রপার্টি হাত দিতে চাচ্ছি, ইজ প্রেজেন্ট প্রপার্টি হাত দিতে চাচ্ছি, এটার মান কি করে দিব আমরা, ট্রু। দেখেন এই ম্যাপ থেকে যে আইটেমটার সাথে আমার আর্গুমেন্টে স্টুডেন্টের আইডি মিলবে সেটাতে আমরা ইজ প্রেজেন্ট প্রপার্টি চেঞ্জ করতেছি, চেঞ্জ করে নতুন অবজেক্ট বানায় আমরা এই অ্যারের ভিতরে ঢুকাচ্ছি, ম্যাপ যে অ্যারেটা রিটার্ন করতেছে। বাদ বাকি স্টুডেন্টের জন্য বা আইটেমের জন্য আমার কিছু চেঞ্জ করা দরকার আছে না, ওরা যেমন আছে তেমনই আমরা রিটার্ন করবো। কোথায়? এই অ্যারের ভিতরে রিটার্ন করবো। তার মানে এই ম্যাপটা এমন একটা রিটার্ন করবে যে অ্যারের ভিতরে আমার আগে স্টুডেন্টস এর অ্যারের সব অবজেক্ট আছে, জাস্ট যে অবজেক্টটা ইজ প্রেজেন্ট প্রপার্টি আমরা চেঞ্জ করতে যাচ্ছি ওইটার ইজ প্রেজেন্ট প্রপার্টিটা চেঞ্জ অবস্থায় আছে। তাহলে এই অ্যারেটারে দিয়ে আমরা সেট স্টুডেন্টস করব, করে আপডেটেড স্টুডেন্ট লিস্টে পাঠায় মানে চিনে দিব। তাহলে রিঅ্যাক্ট ভ্যালিডেশন কি করবে, এই সেট স্টুডেন্টস এর জন্য এই স্টুডেন্টস অ্যারেটার আগে এই স্টেটের আগের অ্যারেটা ফালাই দিবে ওই পার্টিকুলার মোমেন্টে, ফালাই দিয়ে আমাদের এই নতুন অ্যারে যেটা আমরা বানাইছি ওই অ্যারেটার দ্বারা রিপ্লেস করবে। ওকে, স্টেট চেঞ্জ হবে, স্টেট চেঞ্জ তো কোম্পানি রিডেন্ডার নেবে, একটু বুঝেন। ধরেন রিডেন্ডার নেওয়ার আগে আমার এই মেক প্রেজেন্টে প্রেজেন্ট লিস্ট ধরেন 100টা আমার স্টুডেন্টস অ্যারের ভিতরে 100 স্টুডেন্ট আছে ধরেন সাপোজ, এর মধ্যে 40 জন ধরেন প্রেজেন্ট লিস্টে আছে, এখানে প্রেজেন্ট প্রপার্টি ট্রু। আমি অন্য একটা স্টুডেন্টের ধরেন মেক প্রেজেন্ট কি করলাম, এই যে ট্রিগার করলাম, ও ধরেন চেঞ্জ হইলো, এখানে আপডেট স্টুডেন্টস হইলো, স্টুডেন্টস এর অ্যারে চেঞ্জ হইলো। ওকে, এখানে দেখেন একটা এক্সিস্টেন্ট স্টুডেন্টস এর প্রেজেন্ট প্রপার্টি কিন্তু আমরা চেঞ্জ করছি। ওকে, মানে আগে 40 ছিল এখন 41 স্টুডেন্টের প্রেজেন্ট প্রপার্টি ট্রু ধরেন সাপোজ। কম্পোনেন্ট রিডেন্ডার নিবে বা এই এক ফাংশনটা আবার রিকল করবে, রিকল হইলে এই লাইনটা কিন্তু আবার এক্সিকিউট হবে, যেহেতু আমার পুরো লাইন বাই মানে একটা ফাংশন রিকল করা মানে কি, এর ভিতরে যত বডিতে লাইন আছে সবগুলো সবগুলো কিন্তু এক্সিকিউট হবে, তার মানে এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, আবার রিক্যালকুলেট হবে। মানে প্রত্যেকবার যখন স্টেট চেঞ্জ হবে রিডেন্ডার নেবে কম্পোনেন্ট, তখন কিন্তু আমার এই ডিরাইভড স্টেট গুলো অটোমেটিক ক্যালকুলেট হবে। এখানে প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট ক্যালকুলেট করার সময় এখনো ফিল্টারে দেখবে আচ্ছা ইজ প্রেজেন্ট প্রপার্টি কিন্তু একটা স্টুডেন্টের ভিতরে বেশি 41টা পাবে, তাই না? যেহেতু এইটা ট্রিগার হয়েছে, এই যে মেক প্রেজেন্ট এটা ট্রিগার হয়েছে। ওকে, তখন এই লিস্টের ভিতরে এইখানে রিটার্নের ভিতরে প্রেজেন্ট লিস্টে কিন্তু আমরা একটা স্টুডেন্ট বেশি পাবো। ওকে, বুঝতে পারছেন ডিরাইভ স্টেট কিভাবে কাজ করতেছে? এক্সিস্টিং স্টেট থেকে আমরা রেন্ডার টাইমে, এটা বলে রেন্ডার টাইমে আমরা ক্যালকুলেট করতে পারি কিছু ডাইনামিক ডাটা, ওগুলোর আমরা বলি ডিরাইভ স্টেট। ওকে, যেটার জন্য আমরা আলাদা স্টেট ডিক্লেয়ার করি না, এক্সিস্টিং স্টেট থেকে আমরা ক্যালকুলেট করে নিই। তাহলে সিমিলার ভাবে আমার অ্যাবসেন্ট হ্যান্ডলারের কাজ করতে হবে। আপনারা হয়তো জানলে অবাক হবে না, এখানে অনেক কপি পেস্ট কোড আছে, মানে আমি পুরোটা যদি কপি পেস্ট করি সেম, যদি অলরেডি কোনো লিস্টে থাকে তাহলে আমরা এখানে বলবো লিস্টে অ্যাড আছে, সেম ভাবে আমরা ম্যাপ চালাবো, এখানে যে স্টুডেন্ট অবজেক্টটা পাবো ওইটার আমরা বলবো আইডি মিলে গেলে ইজ প্রেজেন্ট প্রপার্টি এখানে জাস্ট ফলস করে দেবো। কেন? এটা কি হ্যান্ডলার, দিস ইজ অ্যাবসেন্ট হ্যান্ডলার, দ্যাটস ইট। ওকে, আর এখানে সেট স্টুডেন্টস করবো আপডেট স্টুডেন্টস এর দ্বারা, দ্যাটস ইট। দেখেন এই যে কপি পেস্ট করলাম মানে আমাদের কোড রিপিটেশন আছে, তাই না? এই রিপিটেশনটা আমরা আসলে মানে এক্স্যাক্টলি কমাইতে পারি, এটা আমরা লাইভ ক্লাসে দেখবো, বাট আপাতত যেহেতু আমরা মাত্র শিখতেছি আমরা জাস্ট ফিচারটা মানে মেক ইট ওয়ার্ককে আমরা বিশ্বাস করব, পরবর্তীতে আমরা আসলে বেটার কোড করা শিখবো, রিউজেবল কোড করা শিখবো, মানে লজিক্যাল সাইডে, ঠিক আছে? এগুলো আরো শিখবো ইনশাল্লাহ লাইভ ক্লাস গুলো। তাহলে অ্যাবসেন্ট হ্যান্ডলার আর প্রেজেন্ট হ্যান্ডলার আমরা বানাইলাম। ওকে, জাস্ট আমরা একটু চেক করি, এখানে তো জোড়াও লাগাইছি আই বিলিভ, কোথায় কোথায়, এই যে মেক প্রেজেন্ট হ্যান্ডলার মেক অ্যাবসেন্ট হ্যান্ডলার। এখন যদি এটা আমরা চেক করি, দেখেন রিফ্রেশ দিই, মাহির, সেতু ভাই, এবার এটাকে আমরা সেন্ড টু প্রেজেন্ট লিস্টে দিই। দেখেন মাহির এখানেও আছে, আবার কি হচ্ছে এখানেও ঢুকলো। এখন যদি আমি সেতু ভাইয়ের অ্যাবসেন্ট লিস্টে দিই, দেখেন সেতু অ্যাবসেন্ট লিস্টে ঢুকলো। এখন যদি আমি জাস্ট সেন্ড টু প্রেজেন্ট লিস্ট, মানে এটা তো অলরেডি একটা লিস্টে আছে, আবার আমি অ্যাড করার চেষ্টা করি, দেখেন চেঞ্জ করার চেষ্টা করি, দেখেন আমার অ্যালার্ট দিতেছে স্টুডেন্ট ইজ অলরেডি ইন এ লিস্ট। ওকে, প্লিজ ইউজ দ্য অ্যাক্সিডেন্টালি বাটন, যেই কোনোটাতে ক্লিক করি, ওকে কাজ হবে না। সেম গোস ফর সেতু ভাইয়ের এটা, ওকে কাজ হবে না, কারণ অলরেডি একটা লিস্টে আছে, ইজ প্রেজেন্ট প্রপার্টি ট্রু বা ফলস আছে, ঠিক আছে? তাহলে যেহেতু ট্রু বা ফলস আছে, আচ্ছা এখানে এটা এরকম আসতেছে কেন, আমরা আবার একটু দিই, স্টুডেন্ট সরি মাহির সেতু
ওকে, আচ্ছা দেখেন অলরেডি তো লিস্টে আছে, ও আর লিস্ট চেঞ্জ করতে দিবে না। তাহলে আমার যদি লিস্ট চেঞ্জ করতে হয় তাহলে এই বাটনটা কাজে লাগাইতে হবে, যাতে এখানে ক্লিক করলে এই প্রেজেন্ট লিস্ট থেকে অ্যাবসেন্ট লিস্ট চলে যায়, বা এখানে ক্লিক করলে অ্যাবসেন্ট থেকে প্রেজেন্ট লিস্ট চলে যায়। তার মানে আমার টগল করতে হবে। এইটা হচ্ছে এই বাটনটা, এই যে অ্যাক্সিডেন্টালি অ্যাডেড। তাহলে এই দুইটা বাটনে আমরা একটা কাজ করি, আমরা এই দুইটা বাটনে ইভেন্ট লিস্টিং যুক্ত করি। অন ক্লিক একটা অ্যারে ফাংশন নিই, অ্যারে ফাংশন নিয়ে আমরা টগল হ্যান্ডেলার বানাই, টগল হ্যান্ডেলার। এখানে আমরা স্টুডেন্টের আইডিটা পাঠাই দিব, স্টুডেন্টের আইডি। তাহলে টগল হ্যান্ডেলার তো বানানো হয় নাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে টগল হ্যান্ডেলারটা বানাই মেক প্রেজেন্টের পরে। কনস্ট টগল হ্যান্ডেলার ইজ ইকুয়াল টু, আমরা এখানে স্টুডেন্টের আইডিটা পাবো, তাই না? আপনারা এখানে দেখলে আসলে একটু অবাক হবেন, এইখানে আসলে সিমিলিয়ার লজিক, ঠিক আছে। সিমিলার লজিক বলতে কি, আমার অলরেডি কোনো লিস্টে অ্যাড আছে নাকি এটা চেক করা লাগবে না, কারণ এটা তো আমরা চেক করবোই, ঠিক আছে। এটা মানে অলরেডি লিস্টে আছে দেখে তো আমরা চেঞ্জ করতেছি। আমরা কি করব দেখেন, জাস্ট এই লজিকটা ট্রিগার করব। এই লজিকটা ট্রিগার করে এখানে জাস্ট চেক করব স্টুডেন্ট আইডিটা। ওকে, স্টুডেন্ট আইডিটা এখানে আমরা কি চেক করতেছি ভাই, পুরো স্টেটের উপর ম্যাপ চালাচ্ছি স্টুডেন্টস এর, চালা দেখতেছি ভাই কোন আইটেমের আইডিটা আমার আর্গুমেন্ট আকারে পাঠানো স্টুডেন্ট আইডির সাথে মিলে, এই যে এটার সাথে মিলে, এই আইডিটার সাথে। মানে ওই স্টুডেন্টের কি করতে হবে, লিস্টটা সুইচ করতে হবে, তাই না? ইজ প্রেজেন্টের প্রপার্টি কিন্তু আর আছে, এই জন্যই তো কোনো না কোনো লিস্টে আছে, আমরা চেঞ্জ করতে চাচ্ছি লিস্ট। তার মানে সে তো অলরেডি কোনো লিস্টে আছে, যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? অলরেডি সে অ্যাবসেন্ট বা প্রেজেন্টে আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা বলবো ভাই ইজ প্রেজেন্টের যে মানটা আমরা যে চেঞ্জ করবো স্টুডেন্টের জন্য, এটা ট্রু বা ফলস ডিরেক্ট দিতে পারবো না। আমি বললো ভাই তোমার আইটেমের ভিতরে অলরেডি তো একটা ইজ প্রেজেন্টের মান আছে, প্রপার্টি আছে, যেহেতু তুমি কোনো লিস্টে আছে, ওইটা এইটা ট্রু বা ফলস তুমি এটা জাস্ট নট করে দাও, অল্টার করে দাও। কারণ জানেন, যদি ট্রু থাকে তাহলে নট ট্রু ইজ ইকুয়াল টু কি জানেন, নট ট্রু ইজ ইকুয়াল টু কিন্তু ফলস, আর নট ফলস ইকুয়াল টু কি জানেন, নট ফলস ইকুয়াল টু ট্রু। তার মানে এটা যদি অলরেডি ট্রু থাকে তাহলে এখন মান কি হয়ে যাবে, নট হয়ে ফলস হবে। যদি অলরেডি ফলস থাকে তাহলে কি হয়ে যাবে, ট্রু। তার মানে লিস্টটা চেঞ্জ হবে। তাহলে ওই অ্যারের দ্বারা আমরা জাস্ট সে স্টুডেন্টস করবো যাতে স্টেট চেঞ্জ হয়, কোম্পানি রেন্ডার নাই, আমরা আপ টু ডেট কি ইউআই বা আপ টু ডেট ডাটা ইউজ মানে এই আমার ইউআই তে দেখতে পারি। আমরা একটু চেক করি, আমরা যদি এখন অ্যাক্সিডেন্টালি অ্যাডেড বাটনে ক্লিক করি, দেখেন এই যে জাস্ট লিস্টটা সোয়াপ করলো, দেখছেন, প্রেজেন্ট থেকে অ্যাবসেন্টে। আবার দিলে দেখছেন এই দুইটা কাজ করবে না, এগুলা কাজ করবে না। লিস্ট যখন চেঞ্জ করতে হলে এখান থেকে করতে হবে। এবং দেখেন আমি যদি রিমুভ দিই তাহলে এখান থেকে রিমুভ হবে, এখান থেকে রিমুভ হবে, এটাও দেখেন এখান থেকে রিমুভ হবে, এখান থেকে রিমুভ হবে। তার মানে আমার ক্রিয়েট কাজ করতেছে, আপডেট কাজ করতেছে, আমার মানে লিস্টিং মানে একটা একটা লিস্টে পাঠানো কাজ করতেছে। অলরেডি লিস্টে থাকলে এই দুইটা বাটন যে মানে কাজ করবে না, এটাও কাজ করতেছে প্রপারলি। আমরা চাচ্ছি না কাজ করুক, এটা ঠিক মতো কাজ করতেছে। অ্যাক্সিডেন্টালি অ্যাডেড বাটনের মাধ্যমে আমরা লিস্ট কি করতে পারতেছি, টগল করতে পারতেছি একটা স্টুডেন্টের। এবং রিমুভ করলে অল লিস্ট থেকে রিমুভ হচ্ছে, ও যদি কোনো প্রেজেন্ট ব্যাচের লিস্টে থাকে সেখান থেকেও রিমুভ হচ্ছে। সো দিস ওয়াজ আওয়ার স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাপ, সিম্পল, ঠিক আছে। বাট এখানে আমরা অনেক লজিক্যাল কাজ কারবার ট্যাকেল করছি, ডিরেক্ট স্টেটের মতো আমরা ব্যাপার স্যাপার জানছি। এই যে ইজ প্রেজেন্ট প্রপার্টিটা আমাদের এই একটা প্রপার্টির উপর ভিত্তি করে যে আমরা দুইটা আলাদা আলাদা লিস্ট ট্যাকেল করতে পারি। রেন্ডার টাইম আমরা এই লিস্টের ডাটাগুলো ক্যালকুলেট করতে পারি, এগুলো জানছি। আমরা আলাদা স্টেট নিই নাই, ঠিক আছে। এবং আমরা এখানে দেখলাম আলাদা কিছু স্টেট চেঞ্জের লজিকও দেখলাম, যেগুলো অনেক রিপিটেটিভ। যেমন ধরেন আমি যদি বলি আপডেটের ব্যাপারটা কি করতেছি, আমরা স্টুডেন্টস এর এর উপরে ম্যাপ চালায় পার্টিকুলার একটা স্টুডেন্ট খুঁজে ওইটার একটা পার্টিকুলার প্রপার্টি চেঞ্জ করতেছি। মেক প্রেজেন্টে দেখেন সেম, স্টুডেন্টস এর উপর ম্যাপ চালায় পার্টিকুলার একটা স্টুডেন্ট খুঁজে ওইটার পার্টিকুলার একটা প্রপার্টি চেঞ্জ করতেছে। মেক অ্যাবসেন্টে দেখেন সেম, ম্যাপ চালায় একটা পার্টিকুলার স্টুডেন্ট খুঁজে একটা পার্টিকুলার প্রপার্টি চেঞ্জ করতেছি, জাস্ট ওই একটা স্টুডেন্টের। টোকেন হ্যান্ডেলার দেখেন এখানেও আছে। ওকে, সো এইখানে অনেক রিপিটেটিভ কোড আছে যেটা আসলে আমরা লাইভ ক্লাসে ঠিক করার চেষ্টা করবো। বাট এখানে আরেকটা মানে বাজে ব্যাপার আছে, কি দেখেন, আমাদের ফুল অ্যাপ্লিকেশনটা একটা সিঙ্গেল কম্পোনেন্টের ভিতরে, অ্যাপ কম্পোনেন্ট, কত বড় একটা কম্পোনেন্ট খেয়াল করছেন, 4 নাম্বার লাইন থেকে 177 নাম্বার লাইন পর্যন্ত আমরা একটা কম্পোনেন্টের মধ্যে সব কোড করে রাখছি। ইজ ইট গুড? নো, ইটস নট, অ্যাবসলিউটলি নো। ওকে, আমরা নেক্সট ক্লাসে কম্পোনেন্ট ওয়াইজ আমাদের এই প্রজেক্টটা ডিভাইড করার চেষ্টা করবো, এবং করতে গিয়ে আমরা একটা বিপদে পড়বো।
ওই বিপদ থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, এর জন্য কি সলিউশন আছে, এটা আমরা ঠিক নেক্সট লেকচারে জানবো। ওকে।